আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা কাহাফ, এই সূরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা শেষ জামানায় তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর দাজ্জালের ফিতনা এমন ভয়াবহ ফিতনা, এটাকে ঠিক বলে দাজ্জাল শেষ জামানায় আসবে। অর্থাৎ আল্লাহর জমিনের মধ্যে যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছেন প্রতিটা নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে অবগত করছেন, দাজ্জালের ফিতনা সম্পর্কে অবগত করছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনাটা মানুষের জন্য এমন ভয়াবহ যে একজন মানুষকে হত্যা করলে, জবাই করলে এর চেয়ে ভয়াবহ হচ্ছে নাউজুবিল্লাহ। এর জন্য প্রতিটা নবী তার উম্মতদেরকে তার ফিতনা সম্পর্কে অবগত করছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাহাবায়ে কেরামদেরকে দাজ্জালের ফিতনা আমার যুগে অথবা আমাদের সন্তানদের যুগে, তার যুগে, তার পরের যুগে কিন্তু দাজ্জালের ফিতনা আসবেই। এর জন্য দাজ্জালকে চিনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে কিছু নিদর্শন বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমানে এমন ফিতনা চলে আসতেছে ইসলামের ব্যানার অনেকেই ব্যবহার করতেছে কিনা বলেন। এই ব্যবহার করে করে তারা ইসলামের ব্যানারকে লাগাইয়া তারা বিভিন্নভাবে বিভিন্ন সুরতে কোরআনের রেফারেন্স দিয়া কোরআনকে সামনে রেখে কোরআনকে নিয়ে ওয়াদা করে করে ইসলামকে অপপ্রচার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। যুগ চলে আসছে, বেশি দেরি নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে তো দাজ্জালের চেহারা কেমন হবে? দাজ্জালের চেহারা হবে তার গলার যে গলাটা আছে একেবারে চিকন হবে, লম্বা হবে। শুধু তাই না, দাজ্জালের যে মাথা চোর হবে, এগুলো একেবারে কোঁকড়ানো হবে। বর্তমানে দেখবেন পোলাপানে চুল স্বাভাবিক থাকলেও পোলাপানে জেল ইত্যাদি সেলুনের দোকান থেকে ব্যবহার করে চুলের আকার আকৃতি নষ্ট করে কি করে নষ্ট করে। এটা দাজ্জালের একটা আলামতের অন্যতম একটা আলামত। তাহলে দাজ্জালের চুলের কাটিং কেমন হবে? কুকরা মাকড়া, অর্থাৎ আকার আকৃতি নষ্ট হয়ে যাবে। এখন বর্তমান আর্জেন্টিনার ব্রাজিলের পোলাপান, মানে যারা ব্রাজিলকে সাপোর্ট করতেছে, আর্জেন্টিনার সাপোর্ট করতেছে, তারা দেখবেন আর্জেন্টিনা মেসি চুল কাটছে কিভাবে, নাউজুবিল্লাহ, রোনাল্ডো চুল কাটছে কিভাবে, নাউজুবিল্লাহ বলে প্লেয়ারকে তারা ফলো করতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, দাজ্জাল যখন আগমন করবে দাজ্জালের চুলের কাটিং হবে বর্তমান সময়ের মধ্যে যে মেসি, রোনাল্ডো ইত্যাদি প্লেয়ারদের যে চুলের কাটিং দেয় ঠিক তেমনই হবে। নাউজুবিল্লাহ বলে। আরেকটা আলামত হচ্ছে দাজ্জাল যখন আসবে তো দাজ্জাল এই দুনিয়ার জমিনের মধ্যে 40 দিন অবস্থান করবে। কয়দিন? 40 দিনে পুরা জাতিকে, যাদের ঈমান একেবারে দুর্বল, এই সমস্ত মানুষগুলোকে একেবারে ঈমান থেকে একেবারে বেঈমান বানায় ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। তো দাজ্জাল যখন আগমন করবে 3 বছর আগে থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনাটন দরিদ্রতা দেখা দিবে। মানুষ খাবার পাইবে না, খাবার থাকবে না। একজন মানুষ দেখবেন করোনার মধ্যে আপনারা দেখছেন ঘর থেকে বের হওয়া যাবে না। মানুষের ধারে ধারে অনেকেই ঘুরছে 500 টাকা ধারের জন্য, অনেকেই দেয় নাই, ঠিক না? 5000 টাকা ঘরের মধ্যে খাবার নাই, অনেকে আছে এক বেলা খাবার খাইছে, 2 বেলা মুড়ি খেয়ে থাকছে। এরকম ঘটনা শুনছেন কিনা বলেন? কিন্তু পাশের ফ্ল্যাটের ভাই, সে চাকরি করে মাসের বেতন সে ওকে ঠিক আছে, সে প্রতি মাসের বেতন কার্ডের মাধ্যমে উঠাইতেছে, ব্যাংক থেকে উঠাইতেছে। কিন্তু আল্লাহর বান্দা যদি 5000 টাকা ধারের জন্য গেছে, সে বলছে আমার কাছে টাকা নাই।
তো দাজ্জাল যখন দুনিয়াতে আবির্ভাব হবে তখন 3 বছর আগে পুরা দুনিয়ার মধ্যে এমন অভাব অনাটন দেখা দিবে, মানুষ ক্ষুধার যন্ত্রণায় মানুষের ধারে ধারে যাবে খাবারের জন্য, কিন্তু খাবার দিবে না। পানির অভাব দেখা দিবে, কিন্তু কেউ তাকে পানি দিবে না। তো দাজ্জাল যখন আসবে, দাজ্জাল সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জিবালুল ফুরুস, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, পাহাড় পরিমাণ রুটি দাজ্জালে মানুষকে দেখাবে। কি দেখাবে বলে? পাহাড় পরিমাণ রুটি মানুষকে দেখাবে। মানুষ দেখবে আর তার লালসাকে সে কন্ট্রোল করতে পারবে না। যারা ঈমান একেবারেই কন্ট্রোল করতে পারবে। বর্তমান সময় দেখেন না হিজবুত তাওহীদ যে আমরা কোরআন মানি, নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, কোরআনের মধ্যে পর্দার আইন আছে না নাই? তারা বলে আমরা কোরআন মানি। আবার বলতেছে কি বদমাইশে বলতেছে, জানোয়ার বলতেছে কি যে একজন আলেম সে দাড়ি রাখে, এটা তো মুসলমানদের কোনো বিধানের মধ্যে নাই, নাউযুবিল্লাহ বলেন। আবার বলতেছে কি যে সৌদি আরবে যারা জুব্বা পরে নবীর সুন্নাত, বর্তমান যে ওলামায়ে কেরাম আছে, আলেম সমাজ আছে, যাদেরকে ধরতে পারছে যে এই শ্রেণীর আলেমরা মানুষদেরকে অপব্যাখ্যা করে যে একজন মানুষ সে নবীর সুন্নাত হিসাবে রেফারেন্স দেয়, অথবা সৌদি আরবের মানুষ যারা জুব্বা পরে তারা ধুলা বালি ইত্যাদি থেকে বাঁচার জন্য তারা জুব্বা পরে, কিন্তু এটা নবীর সুন্নাত না, নাউযুবিল্লাহ ধরে বলেন। সে আসলে কি শিক্ষিত না মূর্খ বলেন? আল্লাহ এই সমস্ত থেকে আমাদের হেফাজত করেন, বলে না আমি। তো দাজ্জাল যখন আসবে, মানুষের ঘরে খাবার থাকবে না। কি থাকবে না? খাবার থাকবে না। দাজ্জাল যখন আসবে, রুটির পাহাড় থাকবে, ও জিবালুল লাহম, গোশতের পাহাড় দেখাবে মানুষ। বলেন, একজন মানুষ বছরের পর বছর এক বেলা খাবার খেলে 3 দিন খাবার না খায় থাকে, তো ওই মানুষটার কি লালসা আসবেই আসবে না? আপনি যদি অল্প একটু ভাতের সাথে একটা মরিচ দেন, একটু লবণ দেন, ওর প্রতি আকর্ষণ হবে। একটু ক্ষুধার্ত ব্যক্তির জন্য এটি অনেক কিছু। আর যখন আপনার সামনে পোলাও, খুরমা, মাছ, মাংস দেখাবে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন? আপনি সারাদিনে এক বেলা পানি খাইছেন, 1 গ্লাস পানি খাইছেন, আর পানি পান নাই। দাজ্জাল যখন পানির বোতল আপনার সামনে দেখাবে, বলেন আপনি কন্ট্রোল করতে পারবেন? কিন্তু দাজ্জালের মেসেজ একটাই থাকবে, ওয়াদাহরু মিনাল মা, মিন মা, ওয়াদাহরু মিন মা। পানি, ঝর্ণা, নহর দেখাবে, মিষ্টি পানি দেখাবে। এই মুসলমান, আমাকে মানো, আমাকে রব হিসেবে মানো, বিনিময় তোমাকে আমি পানি দিব, বিনিময় তোমাকে আমি পুষ্প দিয়ে দিব, বিনিময় তোমাকে আমি রুটি দিব, আটা দেবো। অর্থাৎ খাবারগুলো স্তূপ করে 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 মানুষদেরকে ঈমান হরণ করার জন্য মানুষদেরকে দেখাবে। তখন সাধারণ মানুষগুলো তারা বলবে, সে তো ভালো কথাই বলে, নাউযুবিল্লাহ বলেন। হিজবুত তাওহীদের এক শ্রেণীর মহিলারা দেখবেন বেপরদা, একেবারে নোংরা, এই মহিলারা রাস্তাঘাটে বের হইতেছে পর্দা বেপরদা হয়ে, আর তারা বলতেছে হিজবুত তাওহীদের ব্যাপারে অপপ্রচার চালাইতেছে, নাউযুবিল্লাহ বলে। তো দাজ্জালকে মানুষ এইভাবেই মানবে যে সে যা বলে খারাপ তো কিছু বলেন, তাকে শুধু রব হিসেবে মানবে। অনেকেই বলবে তাকে উপর দিয়ে মানবো, ভিতরে আমার রব্বিভাবে মানবো, নাউযুবিল্লাহ বলে ঈমান চলে যাবে। এইভাবে ভাবে তারা দাজ্জালকে তারা অনুসরণ করবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে, নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দাজ্জাল যখন আসবে 40 বছর পর্যন্ত এই দুনিয়াতে কি করবে? বসবাস করবে 40 দিন। এই 40 দিনে মানুষের ঈমানকে একেবারে হরণ করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি বলছেন, এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে, রাসূল বলছেন যে সেম দাজ্জালের যে চেহারা, ওই চেহারাওয়ালা ব্যক্তির সাথে আমি রাসূলের সাক্ষাৎ হয়েছে, নাউযুবিল্লাহ। তো মনে করেন দাজ্জালের আগমন হয়ে গেছে। এই যে মুহতারাম হাজিরিন, আমাদের যাদের ঈমান একেবারেই দুর্বল, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য সূরা কাহাফের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি জুমার দিনে এই সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ফিতনা থেকে হেফাজত